আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন অফ রিফ্লেকশন অফ মিরর চ্যাপ্টার 8। আচ্ছা, এই চ্যাপ্টার 8 এর যত কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন আছে আমরা ইম্পর্টেন্ট বেসড অনুযায়ী আসলে সাজাইছি। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, তাহলে এই চ্যাপ্টার আর বাকি অন্য কিছু দেখা লাগবে না। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেন হইতেছে, ওয়াই ডু ডেন্টিস্ট ইউজ কনকেভ মিররস ইন ডেন্টাল ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যা যা লেখা আছে লেখাই আছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তাছাড়া হইতেছে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা অ্যাড করতে হবে। বুঝতে পারছি? এখানে কি লেখা আছে, ইন ডেন্টাল ট্রিটমেন্ট ইট ইজ নেসেসারি টু সি অ্যান আপরাইট অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। আচ্ছা, এখানে লিখলাম আমরা আপরাইট অ্যান্ড ম্যাগনিফাইড image of the teeth. Acha, as the instrument used needs to be very close to the teeth, therefore a concave mirror is used in this case. আচ্ছা, তার মানে আমাদের এইখানটায় সোজা আর বড় ইমেজ দেখাইতে হবে, Dentists use concave mirrors for dental treatment because when an object is placed within the focal length of concave mirror, a virtual upright and magnified image is formed. আচ্ছা, concave mirrors characteristics. ঠিক আছে, dentist can easily identify that and treat dental problems by seeing the upright and magnified image. আর কিছু লাগবে না। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা পয়েন্ট হাইলাইট করলেই তোমরা এখানে ফুল নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন হইতেছে, why does a spherical mirror have one principal axis? আচ্ছা, ফার্স্ট অফ অল প্রিন্সিপাল অ্যাক্সিস এর আমরা ডেফিনিশন দিব। প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনিশন দিব। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের ডেফিনিশন কি হইতে পারে ভাই? চিন্তা করো তো। আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে পোল অ্যান্ড ফোকাস, এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, যদি এই দুইটা পয়েন্ট দিয়ে আমাদের কোন একটা রে পাস করে, তাহলে সেই রেটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল অ্যাক্সিস। ভাই কি বললেন? আমাদের এইটা হইতেছে একটা, ধরো আমরা সার্কেল শেপ আঁকলাম, এখান থেকে আমরা একটু ধরো স্ট্রোকটা চেঞ্জ করে ফেলি, এখান থেকে আমরা এইটুক মুছে দিলাম। হ্যাঁ, এইটুক মুছে দিলাম। এখন আমরা পাইতেছি কি আলটিমেটলি এই সার্কেলটার একটা রেডিয়াস ছিল না, সেই রেডিয়াসটা একটু রেডিয়াসটা এরকম হবে না? হ্যাঁ, সেই সার্কেলটা রেডিয়াস এরকম, তাহলে এটা হবে আমাদের পোল। ঠিক আছে, আর এইটা, এই যে আমাদের রেডিয়াসটার, এটা হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার সি অফ সি, আর এটা হচ্ছে ফোকাল লেন্থ। হ্যাঁ, সি অফ সি আর পোলের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ফোকাল লেন্থ। এই যে পার্টটা ফোকাল লেন্থ আর হচ্ছে আমাদের পোল, এর মাঝখান দিয়ে এটা রে চলে যাচ্ছে, আমরা সেই রেটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এখন চলো আমরা দেখি এখানে কি কি বলা আছে। এভরি স্ফেরিক্যাল মিরর ইজ পার্ট অফ এ স্ফেয়ার হ্যাভিং স্মুথ সারফেস, দরকার নাই। সো দ্য সেন্টার অফ দ্য স্ফেয়ার উইচ the spherical mirror is the part of is known as the center of the curvature of the mirror. ওই যে বললাম সেন্টার অফ দ্য কার্ভেচার অফ মিরর, প্রথমে একটা সার্কেল শেপ আঁকাবা, এইটুক কেটে ফেলবা, এইটুক কেটে এইটুক বাদ দিয়ে দিবা, এইটুক বাদ দিয়ে দিবা। কিন্তু এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার, যেটা সেন্টার, এর মাঝখানেরটা হইতেছে আমাদের ফোকাস, আর একদম মাঝখানের পয়েন্টটা হইতেছে আমাদের পোল। মাঝখান মানে হইতেছে এই পুরা পার্টটার, যে পার্টটা এক্সিস্টেন্স এখন আছে। আবার একটু মুছে দিই, এবার ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কি বলতেছে, অন দ্য আদার হ্যান্ড দ্য লাইন কানেক্টিং টু দ্য সেন্টার অফ দ্য কার্ভেচার অর সেন্টার অফ দ্য কার্ভেচার, এটাকে তুমি ফোকাসও বলতে পারো, অফ দ্য মিরর অ্যান্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য মিরর, দ্যাট মিনস পোল অফ দ্য মিরর ইজ নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য মিরর। বললাম না তোমাদের জাস্ট পোল আর ফোকাস লেন্থ অর সেন্টার অফ দ্য কার্ভেচার অর সি অফ সি, এই পয়েন্টটা দিয়ে যাওয়া লাগবে, তাইলে আমরা কি বলতে পারবো? আলটিমেটলি সেই রেটাকে আমরা বলতে পারবো হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। সেকেন্ড কোশ্চেন এটা গেল আমাদের। চলো আমাদের থার্ড কোশ্চেনে যাই। থার্ড কোশ্চেনে কি বলা আছে? থার্ড কোশ্চেন আমাদের বলা আছে, why does light ray incident perpendicularly on a mirror returns back on the same way? আচ্ছা, ভেরি গুড। তার মানে আমরা চলো দেখি, আমাদের বলতেছে এটা যদি একটা সারফেস হয়, আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমাদের পড়ে কোনো আমাদের লাইট, তাহলে এটা রিফ্লেক্টেড হয়ে আবার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন যাবে, তাই না? আচ্ছা চলো এটা মুছে ফেলি। হ্যাঁ ঠিক আছে,
অ্যান্সার কি? উই নো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অন এ মিরর ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ভেরি গুড। তার মানে আমাদের অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। অ্যাঙ্গেল এটা হচ্ছে রিফ্লেকশনের ফার্স্ট ল। তারপর আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ওয়েন লাইট ইজ ইনসিডেন্ট পারপেন্ডিকুলারলি ইজ 0 ডিগ্রি, সো রিফ্লেক্টিং অ্যাঙ্গেল উইল অলসো বি 0 ডিগ্রি অ্যান্ড দ্যাটস ওয়াই লাইট উইল রিটার্ন অ্যালং দ্য সেম পাথ। মেইনলি আমাদের কনকেভ বলো আর কনভেক্স মিরর বলো, ঠিক আছে, সব কনভেক্স মিরর বলো, সবগুলাই হইতেছে আমাদের ইদার ম্যাগনিফাইড এর বাংলা হইতেছে তোমাদের বড়, ঠিক আছে, বড় ইমেজ ক্রিয়েট করবে, অর স্মলার ইমেজ ক্রিয়েট করবে, ছোট ইমেজ, ঠিক আছে। কেউ কিন্তু এক্স্যাক্ট আমাদের বুঝাবে না যে মানে ইমেজটার লেন্থ কতটুকু, একমাত্র এক্স্যাক্ট হাইটটা আমাদের দিতে পারে শুধুমাত্র প্লেন মিরর। তার মানে প্লেন মিরর দিয়ে কি কি লিখবো? দ্য রিজন বিহাইন্ড ইউজিং প্লেন মিরর ইজ ড্রেসিং টেবিল ইজ বিকজ ম্যাগনিফিকেশন অফ এ প্লেন মিরর ইজ 1। এই ভেরি গুড। তার মানে ম্যাগনিফিকেশন হচ্ছে আমাদের কত? 1, ঠিক আছে। এক্সপ্লেইনস প্রপার হাইট, 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর হচ্ছে প্লেন মিররস ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড স্ট্রেট। If you used any other mirror like concave or convex, magnified, very good, smaller, দেখছো? তার মানে আমরা চাইলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হিসেবে এটাও লিখতে পারি। এটা হচ্ছে 4th পয়েন্ট। মানে ফার্স্টের পয়েন্ট আমরা লিখবো হচ্ছে ম্যাগনিফিকেশন 1, সেকেন্ড পয়েন্ট লিখবো হচ্ছে প্রপার হাইট এক্সপ্লেন করে, আর 3rd নাম্বার পয়েন্টে লিখবো হচ্ছে প্লেন মিররস এর তোমার যে ক্যারেক্টারিস্টিক্স, যার মানে হচ্ছে ভার্চুয়াল এন্ড স্ট্রেট, হ্যাঁ। আর 4 নাম্বার পয়েন্ট আমরা লিখবো হচ্ছে কনভেক্স আর কনকেভ দুইটাই হচ্ছে আমাদের ম্যাগনিফাইড ইমেজ পোর্ট্রে করে আর স্মলার ইমেজ পোর্ট্রে করে, সেই জন্য আমরা এই দুইটাকে নিতে পারতেছি না, প্লেন মিররকে ড্রেসিং টেবিলের ক্ষেত্রে ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো, এটা আমাদের 4 নাম্বার কোশ্চেন গেল। এখন আমরা 5 নাম্বার কোশ্চেন দেখি। চলো আমরা ভাই 5 নাম্বার কোশ্চেন দেখি, ঠিক আছে। 5 নাম্বার কোশ্চেনে কি কি বলা আছে? রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য রিয়েল অ্যান্ড ভার্চুয়াল ইমেজেস, ঠিক আছে। এখন প্রথম আমাদের পার্থক্যটা কোনটা? রিয়েল ইমেজ। আফটার রিফ্লেকশন অর রিফ্র্যাকশন দ্য লাইট রেজ emanating from a point actually converge to form real image। আচ্ছা, এটা হচ্ছে ডেফিনিশন, একটা গেল। If the light rays emanating from a point appear to diverging from a second point after reflection, a virtual image is seen at that second point, এটাও ডেফিনিশন। তারপরের পয়েন্টটা কি আমাদের? In the case of a real image, the reflected or refracted rays actually converge। আচ্ছা, তার মানে convergence or not convergence, converge or not, আর এটা do not actually converge, শেষ, এটুকুই, ঠিক আছে। 3 নাম্বারটা কি বলছে? It can be seen with the eyes and can be projected onto a screen। আচ্ছা, projected on a screen, it can be seen with the eyes but cannot be projected onto a screen, ঠিক আছে। আচ্ছা, a real image is always inverted, a virtual image is always upright। মানে বুঝতে পারতেছি আমি যেগুলো পয়েন্ট লিখলাম সেইগুলো পয়েন্ট তুমি যদি মনে রাখো যে কনভার্জন নট, প্রজেক্টেড অন স্ক্রিন, এটা প্রজেকশন শো করবে, এটা শো করবে না, খালি ক্রস আর রাইট দিয়ে মনে রাখবা তাইলেই হবে। এটা ইনভার্টেড, এটা হচ্ছে আপরাইট, আর এইখানটায় হচ্ছে তোমার ডেফিনেশন। এগুলো যদি ক্রস আর রাইট দিয়ে মনে রাখতে পারো তাহলে আমার মনে হয় যে হইতেছে এগুলো লেখাও লাগবে না। আর তোমার যদি মন চায় যে ভাই এইখানটায় আমার রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের ডেফিনেশন মুখস্থ হইতেছে না, দরকারও নেই, এই 3টা লিখে দিবা, মোর দেন এনাফ। চলো আমাদের 5 নাম্বার কোশ্চেন শেষ হইলো, 6 নাম্বার কোশ্চেনে যাই। তারপরে আমাদের কোশ্চেন আমাদের বলছে 6 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। ক্যান উই সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অফ অল ওয়েভলেন্থ? না, ওয়েভলেন্থ যদি 380 থেকে ন্যানোমিটার, 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এর মধ্যে যদি না হয়, অর 400 থেকে মনে করো এইখানটায় 700 ন্যানোমিটার, অ্যাকচুয়ালি এটা
ঠিক আছে, এটা লিখলে তোমরা বেশি নাম্বার পাবা, 380 থেকে 780 ন্যানোমিটার। এর মধ্যে যদি ওয়েভলেন্থটা না হয়, আমরা হচ্ছে কোনো সেটা হচ্ছে হোক সেটা এক্স রে, হোক সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো ওয়েভলেন্থই দেখতে পারবো না। রেঞ্জটা হতে হবে অবশ্যই 380 থেকে 780। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা গেল। তারপরে হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন, দেখো খালি এটুকু আর কিছু না। দেখো তো আমরা কি লিখতেছি, রেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইজ হিউজ, অফ দ্যাট উই ক্যান অনলি সি এ ফ্র্যাকশন অফ ওয়েভলেন্থ, মিনিং উই ক্যান সি ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটার, বললাম না? আচ্ছা, তারপর আমাদের বলছে এক্স রে ক্যান নট বি সিন উইথ দ্য নেকেড আই। তার মানে আমাদের একই জিনিস, 380 থেকে ন্যানোমিটার থেকে আমরা 780 ন্যানোমিটার এর মধ্যে আমাদের এক্স রেটা না, যার কারণে আমরা এক্স রেটারে ভালো মতো দেখতে পারতেছি না। 7 নম্বরে গেল, একই জিনিস দুইটা, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর এক্স রে আমাদের দেখা যায় না, দেখা গেলে তো হইতোই, তাই না? আচ্ছা 8 নাম্বার, ওয়াই ইজ কনকেভ মিরর ইউজড ইন লঞ্চ সার্চলাইট। আচ্ছা, কনকেভ মিররের কাজটা কি, প্রপার্টি কি বলতো ভাই? কনকেভ মিররের প্রপার্টি হইতেছে আমাদের, সে অলওয়েজ ধরো ম্যাগনিফাইড, যে প্রপার্টিটা আছে সে ম্যাগনিফাইড হইতেছে আমাদের ইমেজ পোর্ট্রে করতে পারে। তার মানে কি, আলো অনেক দূরে সে ছড়ায় দিতে পারে। 2 নম্বর পয়েন্ট, স্প্রেডিং দ্য লাইটস। ঠিক আছে, যদি স্প্রেড করতে পারে, লাইটটা অনেক দূর নিয়ে যেতে পারে, তাহলে আমরা কি বলবো, আমাদের হইতেছে সেই মিররটাই আমরা বেশি ইউজ করবো, সেটাই হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিরর, এই 3টা পয়েন্ট অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, লিখতেই হবে, তাছাড়া নাম্বার পাবা না। বুঝে গেছে? আচ্ছা 8 গেল, চলো 9 দেখি আমরা। ওয়াই ইজ কনকেভ মিরর এ কনভার্জিং মিরর। আচ্ছা, এখানে কি কি লেখা আছে, আফটার কাটিং এ পার্ট অফ হলো স্ফেয়ার এন্ড কোটিং ইট সারফেস, ইফ লাইট রিফ্লেক্টস রেগুলারলি অন ইনার সারফেস অর কনকেভ সারফেস, দেন ইট ইজ কল্ড কনকেভ মিরর। ফার্স্ট অফ অল আমাদের ডেফিনেশন দিছে, ভেরি গুড, খুব ভালো মতো সাজিয়েছে এটা। ডিউ টু ইটস শেপ, লাইট রেজ প্যারালাল টু দ্য মেইন অ্যাক্সিস, আফটার রিফ্লেকশন মিট এ ডেফিনিট পয়েন্ট, এক্সাম্পল বিকাম কনভার্জিং। তার মানে আমাদের ইনার সার্কেলে হইতেছে আমাদের লাইট রেটা একসাথে অনেকগুলার লাইট রেটা যাইতেছে, একসাথে অনেকগুলো লাইট রেটা যাইতেছে, হ্যাঁ, সেটা আমাদের কোথায় এখন রিফ্লেক্ট করবে, সেটা আমাদের মেইন ফোকাসে আসবে। সেটা আমাদের কোথায় আসবে, মেইন ফোকাসে আসবে। মেইন ফোকাসে যদি আসে, জিনিসটা এরকম হবে না? বুঝতে পারতেছি, জিনিসটা এরকম হবে। সিন্স দ্য লাইট রেজ অ্যাকচুয়ালি মিট, কনকেভ মিরর ইজ কল্ড কনভার্জিং মিরর। ঠিক আছে। আচ্ছা, এইখানটা আমি একটা যে পয়েন্ট লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে তোমরা লিখে নিবা, কনভার্জিং প্রপার্টি, লিখলে খুবই ভালো। আচ্ছা, তারপর 10 নাম্বার, why is the angle of reflection 0 for a ray incident perpendicularly on a reflecting surface? Very good. আমাদের অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর না, তার মানে আমাদের যদি নর্মালের বেসিসে দেখো তো, আমাদের যদি এটা হয় 30 ডিগ্রি, ধরো 45 আর 30 ডিগ্রি ধরো, প্যারা নেই, এটাও হবে 30 ডিগ্রি, তাই না? আমার যদি এটা মুছে তুমি এটা কোনোভাবে 60 ডিগ্রি বা 45 ডিগ্রি করতে পারো, তাহলে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও হবে 45 ডিগ্রি। এখন আমার যদি তুমি এইখানটায় 0 ডিগ্রি করো, 0 ডিগ্রি মানে কি ভাই, এই যে লাইট রেটা এভাবে পড়তেছে, তাহলে রিফ্লেক্ট হয়ে কই যাবে, রিফ্লেক্ট হয়ে ও যাবে হচ্ছে এইভাবেই, তাই না? বুঝতে পারছি? তার মানে আমাদের অ্যাঙ্গেল আই ইকুয়াল টু যদি 0 হয়, সেটা অ্যাঙ্গেল আরও 0 হবে তখন। এটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইটের ফার্স্ট ল। 10 নাম্বার চলে গেল, এখন আমরা 11 নাম্বার দেখবো, হোয়াট কালার ডু দ্য লিভস শো ইন রেড লাইট। আচ্ছা দেখো তো এখানে কি লিখছে, গ্রিন লিভস অফ প্ল্যান্টস অ্যাপিয়ার ব্ল্যাক ইন রেড লাইট। বুঝতে পারছি? আমাদের এইখানে মানে সোর্সটা কি, আমাদের এখানে কোন রুমে তুমি রেখে দিছো, সেটা হচ্ছে তোমাদের লাইটটা কি সেই রুমের, সেটার উপর অনেকাংশে ডিপেন্ড করে। উই সি আ লিফ গ্রিন বিকজ ইট অবজার্ভস লাইট আদার দেন গ্রিন and then reflects only green light. If only red light is radiated, it will be absorbed by the leaf and no light will be reflected from the leaf. Because of this, the leaves will appear black. তার মানে আমাদের রুমের মধ্যে কোন লাইট আছে সেটা একটা বড় মার্কেজ, ঠিক আছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারপর এটা কত নাম্বার গেল, আমাদের 11 নাম্বার গেল। 12 নাম্বার কোশ্চেনটা কি বলছে আমাদের, why is the convex mirror called a diverging mirror? আচ্ছা, কনভার্জিং কি ছিল, সবই একটা পয়েন্টে আসতে, সবই একটা পয়েন্টে মিলিত হইতেছিল, মিট করতেছিল, হ্যাঁ, সেটা ফোকাস, সেটা ফোকাস এভাবে, তাই তো, এটা হচ্ছে কনভার্জিং। আচ্ছা, এখন একটা পয়েন্টে সিঙ্গেল পয়েন্টে মিট করছিল,
ঠিক আছে, এখন কনভেক্স মিরর কি কি মনে হবে? কনভেক্স মিরর মনে হবে সিঙ্গেল পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে, এটাই, আর কিছু না। তাহলে দেখি আমরা এখানে কি কি লিখছে। দ্য মিরর ইন উইচ এ বাঞ্চ অফ ফ্রেজ ইনসিডেন্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাপিয়ার্স টু বি বিং ডাইভার্জ ফ্রম এ ফোকাল পয়েন্ট আফটার রিফ্লেকশন ইজ কল্ড ডাইভার্জিং মিরর। ওই যে বললাম সিঙ্গেল একটা পয়েন্ট থেকে আসতেছে বলে মনে হবে, তার মানে কি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকলাম, এখন আমাদের রে অফ লাইটটা যদি ফোকাল লেন্থ দিয়ে যায় তাহলে আমাদের কি হবে এটা? আচ্ছা এরকম না, দাঁড়ান দাঁড়ান, না এইভাবে না, দাঁড়াও, উল্টা আছি, হ্যাঁ ঠিক আছে, এইটা গেল, এইভাবে যাবে, আর পিছনের দিকে যদি এক্সটেন্ড করি, হ্যাঁ এই ডাইভার্জিং প্রপার্টি। When a bunch of parallel rays incident on the convex mirror, they seem to be being diverged from the focus of the mirror after reflection. That's why the convex mirror is called diverging mirror. এই চিত্রটা তোমরা দিয়ে দিবা, বুঝতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট চিত্র। তারপর আমাদের 13 নাম্বার কোশ্চেন, why is not possible to form a real image in a convex mirror? আচ্ছা এটা মোটামুটি এখান থেকে রিডিং দিলেই পারবা। এটা ফার্স্ট অফ অল এখানে লিখছে, the rays of light emitted from object are removed and scattered after reflection in a convex mirror. Extended to back the mirror. For this reason there are always virtual images. আচ্ছা এখানে হইতেছে মিররের সব সময় এখানে থাকলেও দেখো তো, তাই না? আবার এইখান থেকে আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার দিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমাদের অবজেক্টটা ক্রিয়েট হবে অলওয়েজ ব্যাক অফ দ্য মিরর, তাই না? এই চিত্রটাও এঁকে দিবা, এটা ইম্পর্টেন্ট। আমাদের 14 নাম্বার, when is the value of magnification greater than 1? ঠিক আছে, লেন্থ অফ দ্য ইমেজ যদি বেশি হয়, লেন্থ অফ ইমেজ বিগার দেন লেন্থ অফ অবজেক্ট। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমাদের হচ্ছে ম্যাগনিফিকেশন মোর দ্যান 1 হবে। ভাই আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে ম্যাগনিফিকেশন মানেই হচ্ছে আমাদের এটা লেন্থ অফ দ্য ইমেজ ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য অবজেক্ট। বুঝতে পারছি? আমাদের সব সময় চিন্তা করবা লেন্থ অফ দ্য ইমেজ আমাদের বেশি যদি হয়, এখানে হচ্ছে নিউমারেটর আমাদের বেশি, ধরো নিউমারেটর হচ্ছে ভ্যালু হচ্ছে আমাদের 1.5, আর হচ্ছে লেন্থ অফ দ্য অবজেক্টের আমাদের লেন্থ হইতেছে 1, তাহলে আমাদের অবশ্যই 1.5 হবে ম্যাগনিফিকেশন। এটা হচ্ছে 14 নাম্বার। 15 নাম্বার, the regular and irregular reflection of light is not the same. আচ্ছা এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার সারফেসটা কিরকম। 1 নাম্বার আমরা লিখে রাখি সারফেস, 2 নাম্বার কি দিব? সারফেস, স্মুথ সারফেস এন্ড রেগুলার, হ্যাঁ, মেইনটেইনস রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, ফার্স্ট অফ অল সারফেস দেখবো আমরা স্মুথ নাকি স্মুথ না, স্মুথ অর রাফ সারফেস। যদি রাফ সারফেস হয় তাহলে আমাদের চিত্রটা হবে এরকম, যদি স্মুথ সারফেস হয় আমাদের চিত্রটা হবে এরকম। বুঝতে পারছি? এই 2টা পয়েন্ট মেনশন করতেই হবে আমাদের, 2টা পয়েন্ট মেনশন করলে আমরা ফুল নাম্বার পাবো। আর পিকচার, এখানে একটা পিকচার দিবা, শেষ। এই কোশ্চেন এই পর্যন্তই থাকবে। বুঝতে পারছি? এটাই ছিল আমাদের 15টা কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে ডান পাশে যতগুলা আমরা পয়েন্ট হাইলাইট করছি, এখানে যতগুলো পয়েন্ট আমরা সবগুলো হাইলাইট করছি সবগুলা হচ্ছে মাথায় নিয়ে যাবা। এইগুলো সব যদি তোমরা মেনশন না করতে পারো নাম্বার পাবা না, যতই ডেফিনেশন লেখো যতই চিত্র আঁকো। বুঝতে পারছি? তোমরা যদি এই ওয়ার্ডটা না লেখো, মেইনটেইনস রিফ্লেকশন অফ লাইট, ঠিক আছে, এই ওয়ার্ডটা যদি না লেখো তাহলে মনে করো স্যারদের একটু আট চোখে দেখবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের 16 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 16 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, ওয়াই ইজ এ কনভেক্স মিরর ইউজড অ্যাজ এ কার সাইড ভিউ। ঠিক আছে, আচ্ছা কার সাইড ভিউ এর ক্ষেত্রে কনভেক্স মিররটা কেন ইউজ করা হয়? তোমরা যদি মানে গাড়িতে তো সবাই চড়ছো, গাড়ির পাশের যেই গ্লাসটা লাগানো থাকে সেটা কনভেক্স মিরর কেন? টু মিনিমাইজ দ্য লার্জার ভিউ। ঠিক আছে, এটা লাগবেই আলটিমেটলি। তোমাদের যদি পিছনে একটা মনে করো তুমি এটা কনভেক্স মিরর ইউজ করলা না, প্লেন মিরর ইউজ করলা, পিছনে একটা বড় ধরনের ট্রাক আসতেছে, সেই বড় ধরনের ট্রাকটারে তুমি
মানে এতই মানে বড় লাগবে তোমার, একদম ফিক্সড যেই ওর যে কি বলবো ভলিউমটা আছে, ঠিক আছে, সেই ভলিউমটাই তুমি দেখতেছো, তাহলে তো ওর আশেপাশে পিছনে কি আছে তুমি সেটা দেখবা না। তার মানে আমার ট্রাকটারে অবশ্যই ছোট লাগতে হবে, তাছাড়া কিন্তু তুমি একটা বিপদে পড়ে যাবে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে, তাই না? স্বাভাবিক। আর সেই জন্যই আমার যদি ম্যাগনিফিকেশন হচ্ছে 1 থেকে কম হইতে হবে। যদি 1 থেকে কম হয় তাইলেই তুমি একটা বড় জিনিসকে ছোট করে দেখতে পারবা। মেইন কনসেপ্টটা এটাই ভাই, বড় জিনিসকে আমার ছোট দেখতে হবে, তাই না? আচ্ছা, এই দুইটা পয়েন্ট আমাদের লিখতেই হবে। চলো দেখি এখানে কি লিখছে। কনভেক্স মিররস মেক ইট পসিবল টু জুম ইন অন লার্জ সিনস। সো কনভেক্স মিরর হ্যান ত্যান, এটা বুঝবা না ভালো মতো। এইখানে দেখো, স্কিল ড্রাইভার্স নিড টু কিপ অ্যান আই আউট ফর ভেহিকলস বিহাইন্ড দেম while driving. Rear view and side view mirrors are therefore used in cars. These mirrors need to minimize the large rear view. এই যে বুঝতে পারছি, এই সেই লাইন। তার মানে এখন আমরা দেখবো হচ্ছে 17 নম্বর, এটা তো বুঝতেই পারলাম। হাউ লেন্স ক্যান বি আইডেন্টিফাইড উইদাউট টাচিং। আচ্ছা, আমাদের যদি কনকেভ হয় আর কনভেক্স হয়, ঠিক আছে, কনকেভ হইলে তোমাদের অলওয়েজ ম্যাগনিফাইড অলওয়েজ দিবে না, কিন্তু ম্যাগনিফাইড দেওয়ার পসিবিলিটি আছে স্মলার ইমেজ কনভেক্সের বেলায়। তুমি একটা কাজ করবা, হ্যাঁ, এটা তুমি পিছনে হচ্ছে কোটিং দিছো, হ্যাঁ, কোটিং দেওয়ার পর তুমি একটা অবজেক্ট এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, কোথাও না কোথাও সে তো ম্যাগনিফাইড একটা ইমেজ দিবে, তাই না? আরেকটা তুমি এখন এই দেখবা, এখানে আরেকটা তুমি মিরর নিলা, তুমি এখন এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, এখানে রাখবা, সবসময় দেখবা যে সে ছোট একটা ম্যাগনিফিকেশন দিতেছে, অলওয়েজ এরকম 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 ম্যাগনিফিকেশন দিতেছে, মানে যে অবজেক্টটা রাখছো তার চেয়ে ছোট একটা ইমেজ ক্রিয়েট হইতেছে। বুঝতে পারছি? সেটা যদি হয় সেটা হবে কনভেক্স। আর আমি যেটা বললাম কনকেভ, সেটা হচ্ছে কোনো না কোনো সময় ম্যাগনিফাইড একটা রেজাল্ট দিবেই। সেই জন্য তুমি কি বুঝতে পারবা, উইদাউট টাচিং তুমি ইজিলি বুঝতে পারবা আলটিমেটলি ম্যাগনিফাইড ইমেজ কে দিতেছে, সেই হচ্ছে কনকেভ মিরর। এখানে সব লেখা আছে আলটিমেটলি। আর এইখানটায় দাঁড়াও, ভালো একটা কথা মনে পড়ছে, এখানে কনকেভ কনভেক্স গেল, এখন এখানে প্রপার্টিও মেনশন করবা, প্রপার্টি না মেনশন করলে নাম্বার পাবা না। প্রপার্টি ভাই, প্রপার্টি কোনটা মেনশন করবো, কনকেভ কনভেক্স দুইটারই প্রপার্টি মেনশন করবা, ওই যে রিয়েল, আপরাইট এন্ড ম্যাগনিফাইড, এগুলা। বুঝতে পারছি? আচ্ছা, চলো তারপরে দেখি, ওয়াই আর প্লেন মিররস আর নট ইউজড অ্যাজ মিররস, ভিউ মিররস। ওই যে বললাম প্লেন মিরর আমি কেন ইউজ করবো, প্লেন মিরর ইউজ করলে পিছনে যে ট্রাকটা আছে সেই ট্রাকটার এক্স্যাক্ট যে দেখতে কেমন সেটা আমি দেখতে পাবো। ট্রাকের চেহারা দেখে তো আমার লাভ নেই, আলটিমেটলি ট্রাকের আশেপাশে পিছনে কে আছে, সামনে কে আছে, সামনে না পিছনে কে আছে সেটা দেখে আমার লাভ আছে। তার মানে ম্যাগনিফিকেশন এম নট ইকুয়াল টু 1, এটা হওয়াই যাবে না। আর প্লেন মিররের ক্ষেত্রে আমরা ম্যাগনিফিকেশন অলওয়েজ 1 দেখি। বুঝতে পারছি? আমাদের অলওয়েজ দেখা লাগবে মিনিমাইজ দ্য লার্জার ভিউজ। বুঝতে পারছি? তার মানে আমাদের এটা হওয়াই যাবে না, m equal to 1 হওয়াই যাবে না, এটা অলওয়েজ হইতে হবে। তারপরটা হইতেছে আমাদের মিনিমাইজ দ্য লার্জার ভিউজ। আর মিনিমাইজ একমাত্র আমাদের করতে পারে হচ্ছে কনভেক্স, সেজন্য আমরা প্লেন মিরর ইউজ করব না, আর কিচ্ছু না। বুঝা গেছে? এখন মোটামুটি আমরা 18টা কোশ্চেন সলভ করলাম। 18টা কোশ্চেনের মধ্যে কম্প্রিহেনসিভ যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, পাশে দেখতেই পারছো কোন কোন বোর্ডে আসছে, কিভাবে আসছে। এই 18টা কোশ্চেনে তোমরা ভালো মতো সলভ করবা, যে এই পয়েন্টগুলো আমরা লিখে দিচ্ছি সেই পয়েন্টগুলো মাস্ট তোমরা খাতার মধ্যে রাখার চেষ্টা করবা, নাম্বার বেশি পাবা। আজকে পর্যন্তই, ভালো মতো প্রিপারেশন নাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ।